হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। আর ঘুমটাও বেশ ভালোই হচ্ছে, কিন্তু ঘুম হলে কি হয়েছে, একটা তো চিন্তা ভাবনা থাকেই, থেকে থেকে ঘুমও ভেঙে যাচ্ছিলো। হ্যাঁ, সকালে উঠেছি, উঠে একবার উঠলাম, তখন বাজিয়ে 4:30, কিন্তু তারপরে আবার এসে ঘুমিয়ে পড়েছি। তারপরে মেয়ে ডাকলো, মেয়ে কাজে যাবে, মেয়ে আবার একটু ময়দা মাখলো, আলু করলো, ওকে একটু পরোটা করে দিলাম। পরোটা করে দিয়ে আর আলুর তরকারি গাজর টাজর দিয়ে নিয়ে গেল, আর মিষ্টি নিয়ে গেল। আর আমরা তো চা খেয়েছি, চা বিস্কুট। এখন হলো পরোটাটা ভেজে টেজে রেখেছি। আমার বরেরও চান হয়ে গেছে, চান টান করে একদম ঠাকুরমশাই হয়ে গেছে। এখন চা আবার একটু গরম বসিয়েছি, ওই চা আর পরোটা খাবে গরম গরম। তারপরে কি রান্না হয়, কি করব দেখি, এখন আসুক বাজার থেকে, তারপরে চলো। তরকারিটা গাজর দিয়ে তরকারিটা করা হয়েছে, আলু গাজর টমেটো সব দিয়ে, একটু পটল কাঁচা লঙ্কা দিয়ে এটা করা হয়েছে। এটা টেস্ট করি আমি। আর চা দিয়ে একটা পরোটা খেয়েছি। মেয়েকে একটা পরোটা খাইয়ে দিতে হবে, না মুখে না দিলে খাবে না। দেখো, এখানে ডাঁটা, বেগুন, আলু আর পটল কেটে রেখেছি, টমেটো আছে, আর এখানে পেঁয়াজও কেটে রেখেছি, আর এখানে ডিমের জন্য আলু কেটেছি, আর এখানে এনেছে মওলা মাছ। মওলা মাছগুলো বেছে নিই, বেছে ডাঁটা দিয়ে আলু আর বেগুন দিয়ে বড়ি দিয়ে মওলা মাছটা করবো। আর মওলা মাছটা বেছে টেছে রাখি, ধুয়ে তারপর চলো। এখানে বড়িটা ভাজা করলাম, আর এখানে তো সব সবজি কেটে রেখেছি, আর এই যে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়েছি, আর এখানে ডিম আলু সেদ্ধ করেছি। তাহলে এইটা নাবিয়ে নিই আগে। মাছটাও ভাজা করছি, এখানে বড়িটা ভাজা হয়ে গেছে। 5 মিনিটে দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিই। এখানটা একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য। আর এখানে একটু সর্ষে ভিজিয়ে রেখেছি, এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দিলাম এখানে। জল দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি, ভাজা মাছটা।
মাছটা দিয়ে দিলাম, আর এদিকে বড়িটাও দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিই। চাপা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে দিলাম, চাপা দিয়ে দিই। দেখো এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো, নামিয়ে রাখবো। দেখো কি সুন্দর হয়ে গেছে, চল এত ভাল লাগছে দেখতে। এখানে ডিম ভাজা করে নামিয়ে রাখলাম, আর এই তেলটার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এনে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। দিলাম দিলাম। দেখো এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, জিরে ধনের বাটা আর গরম মশলা দিয়েছি, আর এখানটায় আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর টমেটো কুচিয়ে দিয়েছি। আর আগে একটু মিষ্টি চিনি দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা যখন ভাজা করেছিলাম ওর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। এদিকে ডালও হয়ে গেছে, ডালও নামিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ বেরিয়েছে। এই ঝুঁকায় দিয়ে দেবো ডিমটা নাকি রাখবো? মানে এটা কিন্তু হয়ে যাবে এখনই। এটা কষানো হয়ে গেল, এবার ডিমগুলো দিয়ে দেবো। একটুখানি জলও দিয়ে দিচ্ছি, কষানোটা ভালো হবে।
এবার একটু জল দিয়ে দেবো, দেখো হয়ে গেল, অল্প জল দিয়ে দিচ্ছি, ব্যাস এটা নেড়ে চেড়ে নিচ্ছি, ব্যাস চাপা দেবো, ফুটবে নামিয়ে দেবো, ব্যাস একটু জোরে করে দিই, হয়ে গেল রান্না আজকের মতন। রান্নাবান্না সারলাম, সেরে খেয়ে দিয়ে তারপরে একটুখানি শুয়েছিলাম, শুয়ে আবার এখন উঠলাম, উঠেই রান্নাবান্না সারলাম, সেরে স্নান টান করে পুজো দিলাম, পুজো দিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করেছি 5:30 6টা, আমার বর আস্তে আস্তে দেরি হলো, তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে মোবাইল দেখছিলাম, তারপরে এসে বললো চা করতে, ওই লেবারগুলো ওখানে ড্রেনের সব ঢালাই হচ্ছে, ওদের জন্য চা করে এখন পাঠালাম। এখন আমি এই ড্রেস পরবো, পরে আমি যাব, কারণ দোকানের সব মালপত্রগুলো সরাতে হবে, দোকানটা সরানো হবে ওর জন্য, তাই যাই রেডি হয়ে আসি। ওখানে যাচ্ছি, এখন ঢালাই হচ্ছে, গিয়ে একটু দেখি ঢালাই করছে। সামনে কেমন আছেন? আসলে আমি ভোটে দাঁড়াচ্ছি তো, হ্যাঁ রাস্তা ঢালাই হচ্ছে, কি ঢালাই হচ্ছে, সেই কবে থেকে রাস্তার কাজ হচ্ছে, আজকে সাকসেস হলো। এখন চা বানাচ্ছি, এখন বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি, ওই লেবাররা যারা ঢালাই করছে ওদের জন্য চা বানিয়ে দিচ্ছি, যে থাক খাক না, তখন এই গরমে কাজ করছে, এর জন্য বরগুলো যাও একটু চা বসিয়ে দাও, তাই চা বসিয়ে দিয়েছি, 30 জনের মতন আছে, হ্যাঁ করে দিই খাক। এখন বাজে 1:20, এতক্ষণ বাইরেই ছিলাম, বাইরে থেকে বাড়িতে এসে একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছে না, খুব গরম আর ভালো লাগছে না, তা শুয়েছিলাম, আমার বর বাইরেই আছে, এখনও আসেনি, আর এখন খেতে বসবো, কেন এত ওই আমার বর চলে এসছে, আর এখানে দোকানের সামনে ড্রেনটা ঢালাই হলো, আর আমাদের দোকান এনে আমাদের বাড়ির সামনেই গেটের সামনে রাখা হয়েছে, পরে আবার নিয়ে যাওয়া হবে, তাই যাই হোক এখন খেতে বসবো, অনেক রাত হয়ে গেছে, তাই আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আর যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট। একটু গুড নাইট বলবে নাকি? গুড নাইট। ওদের কাজ শেষ হয়ে গেল, ওরা চলে গেছে, টাকা দিয়ে গেছে কিসে স্কুটে, আবার আসবে তো 3 দিন পর, আবার ওদিকে ঢালাইটা করবে। চলো টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।